দেখুন, গরিব মানুষের আর কি উপায় আছে? গরিব মানুষ চায় যে একটু কম পয়সায় বা বিনা পয়সায় একটু ভালো চিকিৎসা। তাদের আর কোনো দাবি নেই। এই সরকার ক্ষমতায় আসার পরে বলেছে 42টা নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। পুরোটাই মানুষকে সাথে প্রতারণা করেছে। এই জন্য আপনাকে আমি বলছি, সবসময় জানবেন যে একটা জেলায় যদি একটা সুপার স্পেশালিটি হাসপাতাল থাকে, সেই জেলার মানুষের অন্য কোথায় যাওয়ার প্রয়োজন হয় না। কারণ সুপার স্পেশালিটি মানে আপনি ধরুন, সেখানে নিউরো সার্জারি থাকবে, সেখানে কার্ডিয়াক ডিপার্টমেন্ট থাকবে, সেখানে নিউরোলজি থাকবে, সেখানে সবকিছু থাকবে। তো সেইখানে যদি থাকতো তাহলে তো তাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু সেখানে সেই ডিপার্টমেন্ট নেই, পরিকাঠামো নেই, ডাক্তার নেই, শুধুমাত্র নীল সাদা বাড়ির রং আছে। আর হচ্ছে মানুষকে ভাঁওতা দিয়েছে, তার জন্য মানুষের আজকে এই হয়রানি। তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে একটি কারণ, যে কম পয়সায় একটু যদি চিকিৎসা পাই, ভালো চিকিৎসা। কারণ রাজ্যের স্বাস্থ্যের হাল এখন এই অবস্থা হয়েছে। দেখুন, এইটা হচ্ছে, এই যে ডেঙ্গুকে অজানা জ্বর বললেন, এটা তো এগিয়ে বাংলা মডেল। যে যে করে হোক তথ্য চেপে দাও, যাতে হচ্ছে সামনে আসল তথ্যটা না আসে, এবং আমরা বলবো এই তো বাংলায় কম ডেঙ্গু হয়েছে, এগিয়ে বাংলা মডেল। তো এই আপনি বললেন স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে আপনি জানেন এমনি তো অন্য হাসপাতালে সব জায়গাতেই দুর্নীতি আছে। তাছাড়া আরজি করের ঘটনায় সবকিছু সামনে এসছে, এবং সেখানে সেই একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি জেলে সেই দুর্নীতির দায়। এবং আপনি দেখাতে পারবেন না স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কোনো মেডিকেল কলেজে কোনো প্রিন্সিপাল দুর্নীতির দায়ে এতদিন ধরে জেলে রয়েছেন। তো তার থেকে এটা পরিষ্কার, সেখানে আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, সে বর্জ্য পদার্থ, এমনকি ডেড বডি নিয়ে দুর্নীতি হচ্ছে। তাছাড়া ক্যান্টিনের টেন্ডার দেওয়া, ওষুধের টেন্ডার দেওয়া, প্রতিটা ক্ষেত্রে কাটমানি নিয়ে 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 তারা হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে। এবং সেখানে সব তৃণমূলের নেতারা পেছনে রয়েছে, এবং তারা তার ভাগ পেয়েছে। এবং এই ভাগ ওই হচ্ছে যায় হচ্ছে কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত। যার জন্যই ওই সন্দীপ ঘোষ, তার কিছু হচ্ছিল না, তার প্রাইস পোস্টিং হয়েছিল, তাকে আরো ভালো পদোন্নতি দেওয়া হয়েছিল যে সে ধরা পড়ার পরে। তো এটা এর থেকে পরিষ্কার যে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিটা জায়গায় আপনি যাবেন, আজকে এসএসকেএম হাসপাতালে, আপনি ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস, ভর্তি করতে গেলে টাকা দিতে হবে। টাকা না দিলে আপনি ভর্তি করতে পারবেন না। লেবার রুম থেকে প্রসূতি মা বাচ্চা নিয়ে বেরোচ্ছে, পয়সা দিতে হবে। প্রতিটা ক্ষেত্রে ঘুষ না দিলে কোনো কাজ হবে না। এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা। আপনি একটা মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্স খোঁজ করুন, সেখানেও দেখবেন সিন্ডিকেট চলছে। কারা চালাচ্ছে? তৃণমূলের লোকজন।